হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা তো জানো যে আমি নিটের জন্য এনসিইআরটির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে পিকস আর এক্সাম্পলার করাচ্ছি। তো আমাদের নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন যে চ্যাপ্টারটা রয়েছে, এটা ক্লাস 11 চ্যাপ্টার। এইটার পিকস আগের দিন আমরা করে নিয়েছি, আজকে আমরা এক্সাম্পলার করব। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে এক্সাম্পলারের কোয়েশ্চেনগুলো কোথায় পাওয়া যায়। অ্যাকচুয়ালি এক্সাম্পলারের প্রশ্নগুলো এনসিইআরটিতেই পাওয়া যায়, কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেনগুলো পাওয়া যায় না। প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরে একটা বারকোড থাকে, সেটা স্ক্যান করলে এই কোয়েশ্চেনগুলো পাওয়া যায়। তার ফলে কি হয়, অনেক সময় তোমাদের এগুলোকে নেওয়া হয়ে ওঠে না প্রশ্নগুলো। তাই আশা করছি এখানে করিয়ে দিলে তোমাদের সেটা হেল্প হবে। আর কোয়েশ্চেনগুলো শুধুমাত্র ইংলিশেই হয়, কারণ বাংলা এনসিইআরটিতে এক্সাম্পলার থাকে না, তার জন্য ইংলিশেই থাকবে, কিন্তু আমি তোমাকে কমপ্লিটলি বাংলা এগুলো বুঝিয়ে দেবো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো। আর যারা আমার পেইড ব্যাচ থেকে দেখছো, তারা এটার পিডিএফ পেয়ে যাবে 1-2 দিনের মধ্যে। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো, তারা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তুমি জানো, প্রথমেই আমি সিলেবাস দেখাই। সিলেবাস অলরেডি আগের দিন আমি এক্সপ্লেন করে দিয়েছিলাম পিক্সের দিন, একটু দেখে নিও। আর টপিকগুলোকে আমি আলাদা আলাদা করে ভাগ করেছি, এবং তার মধ্যে আমি দেখি যে কোন প্রশ্ন কোন টপিকের মধ্যে পড়ছে এবং এনসিইআরটি পেজ নম্বর কতই হচ্ছে, সেভাবে তোমাদের করাই যাতে তোমাদের সুবিধা হয়। তো প্রথম যে টপিক আমাদের নিউরাল সিস্টেম, স্নায়ুতন্ত্র, সেটা থেকে কোনো প্রশ্ন কিন্তু এক্সাম্পলার আমাদের দেয়নি। নেক্সট টপিক হিউম্যান নিউরাল সিস্টেম, মানুষের স্নায়ুতন্ত্র। সেখান থেকে প্রথম একটা প্রশ্ন যেটা আমাদের এক্সাম্পলার দিয়েছে, সেটা হলো দ্য ফাংশন অফ আওয়ার ভিজারাল অর্গানস ইজ কন্ট্রোল বাই। দেখো, ভিজারাল অর্গান মানে হচ্ছে কি বলতো? ভিজারাল অর্গান মানে হচ্ছে আন্তর্জন্ত্রীয় অঙ্গ। আন্তর্জন্ত্রীয় অঙ্গর কথা হচ্ছে, আন্তর্জন্ত্রীয় অঙ্গকে ভিজারাল অর্গানস বলে। তো সেগুলোর ফাংশন কে কন্ট্রোল করে, সেগুলোর কার্যকারিতা কে রেগুলেট করে বা কন্ট্রোল করে? সিম্প্যাথেটিক অ্যান্ড সোম্যাটিক নিউরাল সিস্টেম। সিম্প্যাথেটিকের বাংলা হচ্ছে স্বতন্ত্র। হ্যাঁ, স্বতন্ত্র। স্বতন্ত্র, তাহলে স্বতন্ত্র নিউরাল সিস্টেম, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র এবং সোম্যাটিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কি না? সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে পরাস্বতন্ত্র, পরাস্বতন্ত্র। হ্যাঁ, এটাই হচ্ছে রাইট আনসার। তোমার বডির ভেতরকার যে অঙ্গগুলো রয়েছে, আন্তর্জন্ত্রীয় অঙ্গ রয়েছে, তাদেরকে নিয়ন্ত্রণ করে স্বতন্ত্র এবং পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নিউরাল সিস্টেম। তাহলে আনসার হচ্ছে বি। সিতে বলেছে দেখো, সেন্ট্রাল অ্যান্ড সোম্যাটিক নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, আর সোম্যাটিক নার্ভাস সিস্টেম না, নান অফ দ্য অ্যাবাভ, উপরের কোনোটাই নয় না। নিউ এনসিইআরটির যদি পেজ নম্বর 231-এ চলে যাও, তাহলে কিন্তু তুমি একে পেয়ে যাবে। নেক্সট টপিক চলে এসেছে নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। নিউরন হচ্ছে কি? স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। সেখানে প্রথম প্রশ্ন, কেমিক্যালস হুইচ আর রিলিজড অ্যাট দ্য সাইন্যাপটিক জাংশন আর কল। দুটো নিউরনের মাঝে যে সাইন্যাপটিক জাংশন থাকে, যে স্পেস থাকে, সেখানে কোন কেমিক্যালগুলো ক্ষরণ হয়? হরমোন, নিউরোট্রান্সমিটার, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, নাকি লিম্ফ? লিম্ফের বাংলা কি তোমরা জানো? লসিকা। কোনটা? নিউরোট্রান্সমিটার। আমরা জানি নিউরোট্রান্সমিটার কিন্তু দুটো নিউরনের মাঝখানে খরিত হয়। তাহলে আনসার হচ্ছে বি। নিউ এনসিইআরটির পেজ নম্বর 234-এ তুমি যদি যাও দেখতে পাবে। চলে যাব নেক্সট প্রশ্নে। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস রেস্টিং মেমব্রেন ইজ নেগেটিভ। দেখো, রেস্টিং মেমব্রেনের পোটেনশিয়াল ডিফারেন্স, রেস্টিং মেমব্রেনের পোটেনশিয়াল ডিফারেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে? তোমার স্থিতি বিভবের কথা বোঝাচ্ছে। তুমি জানো যে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বা স্থিতি বিভব একটা নিউরনের কিন্তু সবসময় নেগেটিভ হয়। সেটার কারণ কি? দিস ইজ ডিউ টু ডিফারেন্সিয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ফলোয়িং আয়ন্স। তো এই যে স্থিতি বিভবটা বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালটা নিউরনের যে নেগেটিভ হয়, তার কারণ হচ্ছে কিছু আয়নের ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন, মানে সেলের মধ্যে এক, সেলের বাইরে এক, কনসেন্ট্রেশন আলাদা, তার জন্য এই ঘটনাটা হয়। তো সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, CO3++ and Cl-, Ca++ and Mg++, Ca++ and Cl-, কোনটা? তুমি জানো এটা খুব সোজা। আনসার হচ্ছে সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়ামের মাত্রা সেলের মধ্যে, নিউরন সেলের মধ্যে একরকম, বাইরে একরকম, সেই ডিফারেন্সের জন্যই কিন্তু এই স্থিতি বিভব বা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নেগেটিভ হয়। বোঝা গেল? তো এই হচ্ছে আনসার এ। তাহলে নিউ এনসিইআরটি পেজ নম্বর 232-তে তুমি যদি চলে যাও পেয়ে যাবে। চলে যাবো আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন বলছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ মেইনটেইনড বাই।
রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ইজ মেনটেন্ড বাই। তো সেই একই কথা, স্থিতি বিভব কার দ্বারা মেনটেন হয়? হরমোন, নিউরোট্রান্সমিটার, আয়ন পাম্প, নান অফ দ্য অ্যাবাভ। ওপরে নান অফ দ্য অ্যাবাভ মানে উপরের কোনোটাই নয়। আয়ন পাম্প, নিউরোট্রান্সমিটার, হরমোন। আয়ন পাম্পের জন্য, কারণ এই আয়ন পাম্পগুলোই কিন্তু রেগুলেট করে কত সোডিয়াম কত পটাশিয়াম সেলের মধ্যে থাকবে, কত সোডিয়াম কত পটাশিয়াম সেলের বাইরে থাকবে, সেগুলো কে রেগুলেট করে? আয়ন পাম্প করে। তো আয়ন পাম্পের জন্যই কিন্তু তোমার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বা স্থিতি বিভব কি হয়? বজায় থাকে। তাহলে আনসার হচ্ছে সি, নিউ এনসিইআরটি, আনসার হচ্ছে সি, নিউ এনসিইআরটি পেজ নম্বর 232-তে কিন্তু তুমি এদেরকে পেয়ে যাবে। নেক্সট টপিক, সেন্ট্রাল নিউরাল সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। সেখানে প্রশ্ন হচ্ছে অ্যান এরিয়া ইন দ্য ব্রেইন উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রং ইমোশনস ইজ। বলছে মাথার কোন এরিয়া স্ট্রং ইমোশন। স্ট্রং ইমোশন মানে কি? প্রচন্ড তোমার রাগ হচ্ছে, প্রচন্ড ক্ষোভ হচ্ছে, প্রচন্ড জেলাসি হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে, প্রচন্ড উত্তেজনা হচ্ছে, এগুলো তোমার ব্রেনের কোন এরিয়া নিয়ন্ত্রণ করে? সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম, লিম্বিক সিস্টেম বা লিম্বিক তন্ত্র, মেডালা। লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম কিন্তু তোমার এই সমস্ত স্ট্রং ইমোশনকে নিয়ন্ত্রণ করে। আনসার হচ্ছে সি, নিউ এনসিইআরটির পেজ নম্বর 236-এ চলে গেলে তুমি এটাকে পেয়ে যাবে। দেখো এই চ্যাপ্টারটা না মাত্র এই 5টা প্রশ্নই কিন্তু রয়েছে এক্সাম্পলারের। কেন? কারণ আরো অনেক প্রশ্ন ছিল যেগুলো তোমাদের এখন সিলেবাসে নেই বলে আমি করাইনি। এটা কিন্তু অ্যাকিউরেট নিউ সিলেবাস অনুযায়ী ফলো হচ্ছে, সেজন্য এনসিইআরটি এক্সাম্পলারের অনেক প্রশ্ন বাদ চলে গেছে। তাই এই চ্যাপ্টারের মাত্র এই 5টা প্রশ্ন। এনসিইআরটি এক্সাম্পলার পিক্স করে গেলে কিন্তু শুধুমাত্র নিট পরীক্ষা ভালো নম্বর পাওয়া যাবে না, তোমাকে প্রত্যেক চ্যাপ্টার থেকে ধরে ধরে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। নিট কোয়ালিটি, নিট স্ট্যান্ডার্ড প্রশ্ন প্র্যাকটিস যদি করতে চাও, স্পেসিফিক্যালি যারা বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করো, তোমরা বলো যে ম্যাম বেঙ্গলি মিডিয়ামের প্রশ্ন ভালো কোথাও পাওয়া যায় না। একদম ঠিক কথা। বেঙ্গলিতে প্রপার নিট কোয়ালিটির প্রচুর এমসিকিউ প্রত্যেক চ্যাপ্টার থেকে যদি তুমি প্র্যাকটিস করতে চাও, ইউ ক্যান জয়েন মাই পেইড ব্যাচ। আমি আমার পেইড ব্যাচের ডিটেলস তোমাকে দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জয়েন। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে। কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কি জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে। মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিটও আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো। মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়।
এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়। এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের ওপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছে ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, তো আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সব কিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সব কিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।